তো আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমাদের বল ও গতির যে সূত্রাবলী অর্থাৎ ফোর্স অ্যান্ড ল অফ মোশন যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, এনসিইআরটির ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা রয়েছে, তো সেই চ্যাপ্টারের থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আর কি রেলের গ্রুপ ডির জন্য, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। দেখো, 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 10 কেজি ভরের একটি বস্তুর উপর ক্রিয়াশীল মোট লব্ধি বলের পরিমাণ কত হবে বের করতে বলছেন। কিভাবে আমরা লব্ধি বলটা বের করব, এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে। বলছে যে 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান, তার মানে সেটা সমবেগে চলছে। সমবেগে মানে কি, ধরো এর গতিবেগ আছে 5 মিটার পার সেকেন্ড, এর পরবর্তীকালেও সেটা 5 মিটার পার সেকেন্ডই হবে, অর্থাৎ তার বেগটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সমবেগ, ঠিক আছে, একটা নির্দিষ্ট বেগে সে চলছে। তো চলমান 10 কেজি ভরের একটি বস্তুর ওপর ক্রিয়াশীল মোট লব্ধি বলের পরিমাণ কত হবে। লব্ধি বল যদি আমাদের বের করতে চাই, দেখো আমরা জানি যে এফ অর্থাৎ বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, মানে হচ্ছে এম ইন্টু এ। এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। এবার সমবেগে যদি কোনো একটা বস্তু গতিশীল হয়, দেখো সমবেগে গতিশীল হলে তার ত্বরণ কি হয়, সবসময় তার ত্বরণ কিন্তু শূন্য হয়ে যাবে। আমরা যদিও ওয়েটটা ধরো 10 পাচ্ছি, মানে ভরটা, কিন্তু ত্বরণ হয়ে যাচ্ছে শূন্য, তার ফলে কিন্তু আমাদের যে বল, লব্ধি বলটা কিন্তু শূন্য হয়ে যাবে। ঠিক আছে, লব্ধি বল কিন্তু শূন্য হয়ে যাবে। তো তোমরা অনেকে এই জায়গাটা ভুল করবে যে এফ সমান এম এ করে তোমরা 5 গুণ 10, 5 10 50 এরকম করে দিতে পারো, কিন্তু এটা দেখো, এটা সমবেগে চলছে, এটা তো কিন্তু বেগ, অবশ্যই ত্বরণ নয়, এ তো নয়। তাহলে সমবেগে চলমান বস্তুর কি হবে, ত্বরণ শূন্য হয়। সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। ত্বরণ কি হয়, পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যদি সময়ের সাথে সাথে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ তোমার সেটাকে আমরা ত্বরণ বলি। আর যদি সময়ের সাথে সাথে বেগ যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা মন্দন বলি, বা ঋণাত্মক ত্বরণও বলে থাকি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু অপশান সি হবে, 0 নিউটন হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 45। দেখো, বলছে নিচের দেওয়া কোনটি প্রকৃতিতে কখনোই এককভাবে পাওয়া যায় না। প্রকৃতিতে এককভাবে পাওয়া যায় না, কি হবে, জড়তা, বল, ভরবেগ নাকি বেগ। দেখো এখানে মনে রাখবে যে বল, আমরা নিউটনের তৃতীয় যে গতিসূত্র সেখান থেকে কী পেয়েছি, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যদি ধরো দেওয়ালের মধ্যে একটা বলকে মারি, বলটাকে যদি আমরা দেওয়ালে মারি, বলটাও মানে ওই আমরা যে বল দিয়ে দেওয়ালটাকে মারলাম, তা বল যে ক্রিয়াটা করলো তার বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল কিন্তু ওই দেওয়ালটাও সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল কিন্তু অ্যাপ্লাই করবে। এবার মনে রাখবে তৃতীয় গতি সূত্র অনুসারে যে বলেছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া তো আছে, কিন্তু এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটা কখনোই একটা নির্দিষ্ট বস্তুর ওপরে কিন্তু হয় না। এখানে কিন্তু দুটো বস্তু আলাদা আলাদা থাকে, দুটো আলাদা বস্তুর ওপর সবসময় ক্রিয়া করে। বল সবসময় দুটো আলাদা বস্তুর ওপর, মানে এই ক্ষেত্রে আর কি দুটো আলাদা বস্তুর ওপর ক্রিয়া করছে। তো বলছে যে প্রকৃতিতে কখনোই এককভাবে পাওয়া যায় না, সেটা হচ্ছে বল। ঠিক আছে, সেটা হবে বল, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন ভৌত রাশি বদলায় বা বদলের ইঙ্গিত দেয় যখন একটি বস্তু স্থিতাবস্থায় বা সরলরেখা বরাবর সুষম গতিতে যেতে থাকে। দেখো কি বলছে, স্থিতাবস্থায় বা সুষম বেগে বা সরল বেগে বরাবর সুষম গতিতে যেতে থাকে। তো আমরা নিউটনের গতিসূত্র, যে প্রথম গতিসূত্র, সেই গতিসূত্র থেকে জানি প্রত্যেক মানে বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে, তাই না, এটা আমরা পেয়েছি। তো এখানে আমাদের বলছে যে কোন ভৌত রাশি বদলায় বা বদলের ইঙ্গিত দেয়, অর্থাৎ অর্থাৎ কি, এই যে স্থিরাবস্থা বা সুষম বেগে গতিশীল অবস্থা, এগুলোকে কে বাধা দিতে পারে, এগুলোকে কে চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে বল। ঠিক আছে, বল প্রয়োগ করে কিন্তু, মানে বাহ্যিক বল প্রযুক্ত না হলে এগুলো ফিক্স থাকবে, কিন্তু বাহ্যিক বল প্রযুক্ত হলে কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো সেই হিসেবে অ্যান্সার হবে বল। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যদি একটি বস্তুর ওপর বলছে যে যদি একটি বস্তুর উপর 10 নিউটন এবং 5 নিউটন দুটি বল একই দিকে প্রয়োগ করে তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল মোট বল কত হবে। বস্তুর উপর ক্রিয়াশীল মোট বল কত হবে, দেখো তাহলে একই দিকে বলছে প্রথমত, আর দুটি বলছে যে যদি একই বস্তুর উপর 10 নিউটন এবং 5 নিউটন বলের দুটি বল একই দিকে ক্রিয়া করে, তাহলে একই বস্তুর ওপর প্রথমত, আর দুটোই হচ্ছে একই দিকে ক্রিয়া করছে। ঠিক আছে,
তাহলে আমাদের কিন্তু মোট যে লব্ধি বল সেটা কত হবে, 10 + 5 মিলে 15 হয়ে যাবে। 10 + 5 মিলে 15 হয়ে যাবে। যদিও বা এটা আমরা সূত্রে ফেলতে পারি যে আমাদের এফ সমান হচ্ছে √f1² + f2² + 2f1f2 cos θ। তো এই সূত্রও কিন্তু অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। দেখে নাও, এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি যে লব্ধি বল কীভাবে বের করতে হয়, যে এফ সমান √f1² + f2² + 2f1f2 cos θ। তো এক্ষেত্রে আমাদের এই যে cos θ, এটা মনে রেখে দাও যে এখানে যে বল দুটো আছে সেই বল দুটো দেখো একই দিকে ক্রিয়া করছে এবং একই বস্তুতে ক্রিয়া করছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 0 ডিগ্রি হয়ে যাবে, আর একটা জিনিস মনে রাখবে, যদি বিপরীতমুখী হয়, ধরো একটা বল এই দিকে ক্রিয়া করছে আর একটা বল এদিকে ক্রিয়া করছে, তখন কি হয়, তখন কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি, এই ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি, আর যদি অপোজিট ডিরেকশানে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমাদের এখানে এইভাবে প্রকাশ করেছে যে ধরো এখানে যদি cos θর মান যদি আমরা 1 করে নিই তাহলে কি হবে, √f1² + f2² + 2f1f2 তার মানে কি √f1 + f2 তার হোল স্কয়ার, a² + b² a + b তার হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b²। তো এখান থেকে আমরা f1 + f2 অর্থাৎ 10 + 5 = 15 নিউটন পেলাম। পরের প্রশ্ন দেখো, বলছে যে একটি স্থির বল 5 কেজি ভরের বস্তুর ওপর 2 সেকেন্ডের জন্য কাজ করে, ফলে বস্তুর বেগ 4 মিটার প্রতি সেকেন্ড থেকে 7 মিটার প্রতি সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে বলের পরিমাণ নির্ণয় করো। তো দেখো এখানে স্থির বল 5 কেজি ভরের বস্তুর ওপর, একটা বস্তুর ভর, যার একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি, মানে এম এর মান কত, 5 কেজি, 2 সেকেন্ড সময়ের জন্য কাজ করে, তার মানে টাইমটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড। ওকে, নেক্সট বলছে যে ফলে বস্তুতে গতিবেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড হয়ে গেল। মানে প্রথমে ধরো প্রাথমিক গতিবেগ ইউ ছিল কত, 4 মিটার পার সেকেন্ড, দিয়ে অন্তিম বেগ ভি হয়ে গেল 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বলছে যে বলের পরিমাণটা কত হবে, অর্থাৎ এফ সমান কী হবে। তো আমরা জানি যে এফ সমান কী হয়, এম এ হয়, বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর কত আছে 5 কেজি, আর ত্বরণ মানে কি, ত্বরণ মানে আমরা জানি যে ভি মাইনাস ইউ বাই টি, তাই না, বেগ পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে ভি হচ্ছে 7 মাইনাস ইউ মানে 4 বাই টি কত 2, এটা সলভ করো, তাহলে 5 গুণ 3 2, 3 5 15 বাই 2, 15 2 মানে কত 7.5, অ্যান্সার হবে 7.5 মানে 7.5 নিউটন। ওকে, 7.5 নিউটন, অপশান সি হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 49, আর এটা 48 ছিল, 49 বলছে যে 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল প্রতি সেকেন্ড 3 মিটার বেগে নিয়ে চলে, 0.05 সেকেন্ডে একজন খেলোয়াড় সেটি থামিয়ে দেয়, তাহলে খেলোয়াড় দ্বারা প্রয়োগ করা গড় বল কত হবে। এখানেও আমাদের বল বের করতে বলছে। এবার দেখো বস্তুটার যে ভর সেটাকে আমরা এম ধরছি, সেটা কত 100 গ্রাম, কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে যে অপশানগুলো সবগুলো দেখো নিউটনে দেওয়া আছে, তার মানে কি আমাকে বলটা এসআইতে বের করতে হবে। তো এসআইতে যদি আমরা বের করতে চাই তাহলে আমরাতে এই যে বস্তুর যে ভর সেটা যে গ্রামে আছে, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা কেজিতে নিয়ে যাই। কেজিতে নিতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তখন ধরো কেজি হয়ে যাবে, 0 0 কাটো, মানে 1/10 আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/10 কেজি, বা 0.1ও লেখা যায়, অসুবিধা নেই, 1/10 কেজি হয়ে গেল। এবার দেখো বলছে যে ক্রিকেট বল প্রতি সেকেন্ডে 30 মিটার বেগ নিয়ে চলে, অর্থাৎ এর যে বেগ আছে সেটা কত, প্রাথমিক যে বেগ সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, এবং টাইমটা হচ্ছে 0.05 সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডে একজন খেলোয়াড় সেটি থামিয়ে দেয়, দেখো থামিয়ে দেওয়া মানে কিন্তু আমাদের অন্তিম বেগ কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে অন্তিম বেগ কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত হবে, তাহলে এফ সমান আমাদের বের করতে হবে এম এ, তো এম কত, ভর হচ্ছে আমাদের 1/10 ইন্টু এ মানে ত্বরণ ভি মাইনাস ইউ বাই টি, ভি কত 0 মাইনাস ইউ মানে হচ্ছে 30 বাই টি।
টি মানে 0.05। ঠিক আছে, এটাকে আমরা যদি সলভ করি কত হবে, -30 আর নিচে হবে 5। দেখো এখানে দশমিক এর পরে 2 ঘর যেহেতু আছে, ওপরে আমরা 100 করে দেবো, 100 করে দেবো। এখানে একটা শূন্য কাটলাম, 5 দিয়ে 5 6 30। তাহলে দেখো -6 10 60, 6 10 কত হচ্ছে 60 আর মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে -60 নিউটন হবে। দেখো এখানে অপশান কিন্তু দুটো আছে, এই যে অপশান কিন্তু দুটো আছে, একটা হচ্ছে -60 নিউটন আর একটা হচ্ছে শুধু 60 নিউটন। তাহলে অবশ্যই এটা অ্যান্সার হয়ে যাবে -60 নিউটন, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 49 পরে কোয়েশ্চেন নাম্বার 50 নাম্বার কোয়েশ্চেন কি বলছে এখানে, যে 2 কেজি ভরের, একটু জুম করে নিই, 2 কেজি ভরের বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে মোট বল প্রয়োগ করা হচ্ছে। তো এফ সমান কি জানি আমরা, এম এ। আরে বাবা রে, এত জ্বালাতন করিস কেন। এফ সমান কি হবে, এম এ মানে হচ্ছে বল সমান ভর ইন্টু ত্বরণ। তো ভর কত, 2 কেজি, ভর হচ্ছে 2 কেজি ইন্টু ত্বরণটা হচ্ছে আমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8 নিউটন হয়ে যাবে। ঠিক আছে, বল সমান ভর ইন্টু ত্বরণ, একদম কমন মানে ইজি কোশ্চেন আছে এটা। তাহলে 8 নিউটন অ্যান্সার হবে। ঠিক আছে, এই যে অপশান ডি আছে 8 নিউটন, অ্যান্সার হবে 8 নিউটন। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 51। এখানে বলছে যে 100 কেজি ভরের 100 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ বস্তুটিতে সমতরণে 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 5 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ কত হবে? দেখো এই জায়গাটা আমরা মানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। এখানে প্রত্যেকটা অপশান দেখো 200 করে আছে, তার মানে কি ক্যালকুলেশন করলে তো 200 আসবেই, তাই না? ক্যালকুলেশন করলে 200 আসবে, তার মানে আমার ক্যালকুলেশন না করলেও কিন্তু এটা আমরা অ্যান্সার পেয়ে যাব। কারণ কি, কিভাবে পাবো, এখানে বলছে বস্তুটির উপর প্রযুক্ত বলের পরিমাণ কত হবে, মানে বল বের করতে বলছে। এখন বলের একক কি হয়, বলের একক হয় হচ্ছে নিউটন। তাহলে অপশান কোনটা আছে, নিউটন, একটাই মাত্র অপশান ডি, তাহলে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে। দেখো আমাদের অঙ্ক না করেও কিন্তু আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি যদি আমরা ইউনিট জেনে থাকি। তার বলের একক হচ্ছে নিউটন, তো কিন্তু কেউ যদি বলের একক না জানো তাহলে কিন্তু গেল। দেখো অঙ্কটা করেও তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, সলভ করবে 200 বেরোবে, কিন্তু যদি ইউনিটই না জানো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, 100 কেজি ভর, তার মানে এম এর মান হচ্ছে আমাদের 100। তাহলে আমরা একবারে ডাইরেক্ট করে দিই, বল সমান কি হচ্ছে, ভর মানে 100 ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এবার ত্বরণ দেখো, তাহলে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, তার মানে 15 মাইনাস 5 বাই কত, টি মানে হচ্ছে 5 সেকেন্ড, বাই হচ্ছে 5। ঠিক আছে, তো একবারেই করা যায় মুখে মুখে, 10 5 2 10 100 দুগুণে 200 নিউটন, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বলের একক হচ্ছে নিউটন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 52। 20 কেজি ভরের একটি বস্তুকে প্রতি সেকেন্ডে 4 মিটারের ত্বরণের সাথে সরানো হয়, এটিতে প্রয়োগ করা বলের পরিমাণ কত হবে? তাহলে বল সমান কী হবে, ভর ইন্টু ত্বরণ। তো ভর আছে 20 কেজি আর ত্বরণ বলেছে যে প্রতি সেকেন্ডে 4 মিটার, মানে 4 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। হ্যাঁ, মানে সেকেন্ড স্কোয়ার হবে আর কি, ত্বরণের সাথে সরানো হলো। তার মানে কি আমাদের বল সমান ভর ইন্টু ত্বরণ, মানে 20 গুণ 4, 4 20 80 হয়ে যাবে, অ্যান্সার অপশান এ। ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যদি এম ভরের কোনো বস্তুকে মাটি থেকে এইচ উচ্চতায় তোলা হয়, তাহলে এই ক্রিয়াটির জন্য বল প্রয়োজন। আমরা যদি এম ভরের কোনো একটা বস্তু সেটা মাটি থেকে যদি আমরা এইচ উচ্চতায় তুলি, ঠিক আছে, এম ভরের একটা বস্তুকে যদি আমরা এইচ উচ্চতায় তুলি, তাহলে এই ক্রিয়াটির জন্য বল প্রয়োজন। কি প্রয়োজন, বল প্রয়োজন। তো একটি বস্তু উত্তোলনের জন্য ন্যূনতম বল প্রয়োজন যা ড্যাশের সমান। একটি বস্তু উত্তোলনের জন্য ন্যূনতম বল প্রয়োজন যা ড্যাশের সমান। কিসের সমান হবে, মাটি থেকে দূরত্বের সমান হবে, বস্তুর ভরের সমান হবে, কার্যকরী বলের সমান হবে, নাকি বস্তুর উচ্চতার সমান হবে? দেখো এটা মনে রাখবে, এটা হচ্ছে বস্তুর
ভরের সমান হবে, বস্তুর ভরের সমান হবে। ওকে, বস্তুর ভরের সমান হবে। দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নে কিন্তু একটু ব্যাপারটা বুঝতে হবে। যদি আমরা কোনো একটা বস্তুকে উপর দিকে উত্তোলন করছি, তাই না, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োজন তা কিসের সমান হবে? দেখো বল তো অ্যাকচুয়াল তার ওজনের সমান হয়, কিন্তু এখানে অপশানে কিন্তু কোথাও ওজন বলে নেই। ঠিক আছে, তো আমরা অ্যান্সার নেব অপশান বি, বস্তুর ভর নেব। ঠিক আছে, বস্তুর ভরজনিত যে ওজনটা আর কি, কোনো একটা বস্তুর ভরের জন্য যে ওজনটা হয় অ্যাকচুয়াল সেটার কথাই বোঝাতে চাইছে এখানে। তো ওজন হলে এটা পারফেক্ট হয়, তবে ওজন না থাকলেও আমরা এখানে অপশান হিসেবে অপশান বি নেব, বস্তুর ভর। কারণ ভরটা যত বেশি হবে তার উপরে কিন্তু ওজনটা ডিপেন্ড করবে, তাই না? ওজনটা কিন্তু ভরের উপর ডিপেন্ড করবে, যে আমি 1 কেজি নিচ্ছি না 5 কেজি নিচ্ছি না 10 কেজি নিচ্ছি, তাহলে ভরের উপর জিনিসটা হচ্ছে ডিপেন্ড করছে। নেক্সট বলছে এ ত্বরণের সাথে চলমান এম ভরের বস্তুর ওপর কত পরিমাণ বল প্রয়োগ করা হয়? তো এই ত্বরণের সাথে চলমান এম ভরের একটা বস্তুর ওপর কত পরিমাণ বল প্রয়োগ করা হয়? আমরা জানি বল সমান কি, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে এম ভর আর হচ্ছে ত্বরণ হচ্ছে এ। তো এফ সমান কি, এম এ হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। এফ সমান কি, এম এ। এফ সমান হবে এম এ। পরের প্রশ্ন দেখো, যখন দুটি বল বিপরীত দিকে প্রয়োগ করা হয় তখন দুটি বলের মধ্যে কোণ উৎপন্ন হবে কত? তো তোমাদের অলরেডি আমি বলেই দিয়েছি যে দুটো বল যদি বিপরীতমুখী হয় তাহলে দুটোই বল বিপরীত দিকে প্রয়োগ করা হয় এবং তখন দুটি বলের মধ্যে কত কোণ সৃষ্টি হবে? তখন হয়ে যাবে 180 ডিগ্রি। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, 180 ডিগ্রি। পরের প্রশ্নটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 56 বলছে যে নিম্নলিখিত ভৌত এককগুলির মধ্যে কোনটি বস্তুর স্থিতি বা গতিবেগের অবস্থার পরিবর্তন করে? নিউটনের গতিসূত্র, প্রথম যে গতিসূত্র আছে সেই গতিসূত্র থেকে আমরা জানি যে বাহ্যিক যে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে, সচল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে। আর হচ্ছে স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন কিন্তু বলের মাধ্যমে করা হয়। ঠিক আছে, বল প্রয়োগ করার মাধ্যমে কিন্তু চেঞ্জ করা হয় এদের স্থির অবস্থা বা গতিশীল অবস্থা। পরের প্রশ্ন দেখো, তাহলে ওটা বল, অপশান সি হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 57 বলছে যে একটি বস্তু স্থির অবস্থা মানে স্থির বেগে চলে যখন এতে কোনো ড্যাশ থাকে না। দেখো কোয়েশ্চেনটা কীভাবে দিয়েছে, একটি বস্তু স্থির বেগে চলে যখন এতে কোনো ড্যাশ থাকে না। স্থির বেগে মানে কি, এই জায়গাটা বুঝতে হবে তোমাদের। স্থির বেগ মানে হচ্ছে একটা নির্দিষ্ট বেগে চলমান, তো যখন কোনো ড্যাশ থাকে না, যখন কোনো বল প্রয়োগ করা হয় না, তাই না? স্থির বেগে কখন চলে, যখন কোনো বল প্রয়োগ করে না, তখন সেটা মানে যেটা আমরা বলি যে সমবেগে সরলরেখায় চলতে থাকবে। নিউটনের যে প্রথম গতিসূত্র সমবেগে সরলরেখায় চলতে থাকবে, কনসেপ্টটা কিন্তু সেখান থেকে আসছে না, যে স্থির বেগে সেটা চলতে থাকবে। তো কখন, যখন আমাদের বাহ্যিক বল প্রযুক্ত হয় না, তাই বল প্রয়োগ করা হয় না। সেখানে এক্সট্রা কিছু ইনফরমেশান দিয়েছে, বল হচ্ছে একটি ভেক্টর রাশি আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। ওকে, পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি প্রকৃতিতে কখনো একা থাকে না? তো একা থাকে না কোনটি অলরেডি তোমাদের বলেছি, এবং সেটা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। যদি নিউটনের তৃতীয় গতিসূত্র হয় সেক্ষেত্রে সেটা হবে বল, তাই না? বল হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বলটা হচ্ছে দুটি ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে, তবে একই বস্তুর উপরে বল ক্রিয়া করতে পারে, অসুবিধা নেই। কিন্তু এটা বলছে যে প্রকৃতিতে কখনো একা থাকে না, একটার সাহায্যে আরেকটা বল প্রয়োগ করা মানে একটার মাধ্যমে আরেকটা জিনিসের অ্যাপ্লাই করতে হবে, তারপরে তো বলটা। বি, তারপর কি বলছে, বলের সমীকরণ এফ সমান, তো এফ সমান এম এ, বল সমান ভর ইন্টু ত্বরণ, অপশান এ হবে সঠিক অ্যান্সার, তাই না? 59, অপশান এ। 60-এরটা দেখো, নিচের কোনটি বস্তুর উপর প্রয়োগ করা সুষম বলের প্রভাব? এই কোশ্চেনটা কিন্তু দেখো বলছে কি, নিচের কোনটি বস্তুর উপর প্রয়োগ করা সুষম বলের প্রভাব, মানে সুষম বলের প্রভাবে কোনটা হচ্ছে? বলছে একটি বস্তুর আকার পরিবর্তন, নাকি একটি বস্তুর স্থির অবস্থার পরিবর্তন, একটি বস্তুর গতির দিক পরিবর্তন, নাকি বস্তুর গতির পরিবর্তন, কি হবে? এখানে দেখো সুষম বল মানেটা কি? সুষম বল মানে হচ্ছে তোমার ব্যালেন্স ফোর্স। সুষম বল হচ্ছে ব্যালেন্স যে ফোর্স হয়, ঠিক আছে, আনব্যালেন্সড নয়, যেটা ব্যালেন্স বা আমরা প্রতিমিত বল যেটা বলি সেটা হচ্ছে সুষম বল।
এবার দেখো, ধরো আমি বলছি এটা একটা ধরো টেবিল আছে, সেই টেবিলের ওপরে একটা আমি বস্তুকে রাখলাম। তো এখানে আমরা কি করলাম, এখানে একটা দড়ি দিয়ে একটা ধরো 5 কেজি ওয়েট ঝুলিয়ে দিলাম। আবার এইদিকেও আমরা একটা কাজ করলাম, এখানেও আমরা একই রকম দড়ি দিয়ে 5 কেজি ঝুলিয়ে রাখলাম। তাহলে দেখা যাবে যে এই যে বস্তুটা, এই বস্তুটা কিন্তু কি হবে না, কোনো দিকে কিন্তু সরবে না, এ কিন্তু যে জায়গায় রয়েছে সেখানেই স্থির থাকবে এবং কোনো দিকে সরে যাবে না। অর্থাৎ তার স্থির অবস্থার কোনো পরিবর্তন হবে না, তার গতিরও পরিবর্তন হবে, তা পরিবর্তন হবে না, এবং বস্তুর গতির পরিবর্তন মানে এগুলো হবে না। আর কি পরিবর্তন হতে পারে তাহলে সুষম বলের ক্ষেত্রে? বস্তুটার আকারের পরিবর্তন হতে পারে, বস্তুটার আকারের পরিবর্তন কিন্তু হতে পারে সুষম বল বা ব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে। মনে রাখবে, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন 61 বলছে বল সমান ড্যাশ ইন্টু ড্যাশ, তাই বল সমান ভর ইন্টু ত্বরণ, মানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বল সমান ভর ইন্টু ত্বরণ। পরের প্রশ্ন, চাপের প্রভাব নিচের কোনটির ওপর নির্ভর করে? চাপের প্রভাব নিচের কোনটির ওপর নির্ভর করে? অর্থাৎ যে চাপ সমান আমরা কি বলতে পারি, চাপ সমান হচ্ছে, চাপ সমান কি হয়, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি হবে, বল বাই ক্ষেত্রফল। তো বল বাই ক্ষেত্রফল যদি হয়, এটা মনে রাখবে তোমরা, চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, অর্থাৎ চাপ কিন্তু বলের ওপর আর হচ্ছে তোমার ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। তাহলে ভারের ওপর তো হবে না, আয়তনও হবে না, ভরও হবে না, আর হচ্ছে ক্ষেত্রফল। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে কিসের ওপর নির্ভর করে? এটা হচ্ছে তাহলে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল এবং ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, চাপের একক যদি বলা হয়, তো বল বাই ক্ষেত্রফল যেহেতু বলেছি, বলের একক কি, নিউটন। বলের একক হচ্ছে নিউটন, আর হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার হয়ে যাবে। 63 দেখো, 63 কি বলছে, যে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য হবে যখন 10 কেজি ভরের একটি বস্তু যা 10 নিউটন বল প্রয়োগ করতে পারে? তাহলে 10 কেজি ভরের একটা বস্তু মানে এম সমান বলছে যে 10 কেজি, আর 10 নিউটন বল মানে এফ মানে হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, এটা 10 কেজি আর হচ্ছে 10 নিউটন বল প্রযুক্ত হবে। তাহলে কোনটি আমাদের প্রযোজ্য হবে? দেখো, আমরা জানি এফ সমান কি জানি, এম এ জানি। তো এফ সমান যদি এম এ বলি, তাহলে এফ এর মান যদি 10 হয় এবং এম এর মানও যদি আমরা 10 বসিয়ে দিই ইন্টু এ, তার মানে এর মান কী হবে, 10 10 কেটে গেলে 1 হয়ে যাবে। তাহলে ত্বরণ কত হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে, তাই না? তো এখানে অপশানগুলো দেখো, বস্তু প্রতি সেকেন্ডে 1 মিটার গতিতে চলে যাবে। এখানে দেখো ত্বরণটা বেরোচ্ছে আমাদের, এই যে মিটার পার সেকেন্ড, এটা কিন্তু গতিবেগ, তো গতিবেগ না, আমরা এখান থেকে ত্বরণটা পাচ্ছি। আর 10 তো হবে না, এটা অপশান সি হবে, যে বস্তুটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে ত্বরান্বিত হবে। ঠিক আছে, বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে ত্বরান্বিত হবে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোনো বস্তুতে উভয় প্রান্ত দিয়ে ধরে টেনে তার উপর যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলবো? তো আমরা দড়ি টানাটানি খেলায় দেখেছি যে কোনো একটা বস্তু, অর্থাৎ যে দড়িটা আছে সেই দড়িটাকে দুপাশ থেকে টানা হচ্ছে, তাহলে সেটাকে কি করা হয়, প্রসারিত করা হয়। ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে উভয় প্রান্ত ধরে যদি টানা হয়, টেনে তার উপর যে বলটা প্রয়োগ করা হয় সেটাকে আমরা প্রসারিত বলবো। সেটাকে কি বলবো, প্রসারিত, বা যদি টানা থাকতো সেটাও হতো যে টানা বল। আবার ঠেলা বলও হয়ে থাকে একটা, তো এটা টানা বল হতো। নেক্সট দেখো, বা প্রসারিত বল। 50 কেজি ভরের কোনো বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করা হলে উৎপন্ন ত্বরণ কত হবে? তো আমরা জানি এফ সমান এম এ, এফ সমান কি জানি, এম এ। তো 50 কেজি ভর, এম এর মান হচ্ছে 50, এম এর মান হচ্ছে 50, আর 100 নিউটন বল মানে তোমার এফ এর মান হচ্ছে 100 ইন্টু ত্বরণ হচ্ছে এ, তাহলে 50 দুগুণে 100, এ সমান হয়ে যাচ্ছে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান এ হবে সঠিক অ্যান্সার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি স্থির বল 5 কেজি ভরের বস্তুর উপর 2 সেকেন্ড সময় ধরে কাজ করছে। তার মানে বস্তুটার ভর হচ্ছে 5 কেজি
এবং সেটা কি করছে যে বস্তুর ওপর 2 সেকেন্ডের জন্য কাজ করছে। টাইম হচ্ছে আমাদের 2 সেকেন্ড, টাইম কত, 2 সেকেন্ডের জন্য কাজ করছে। তো এটি বস্তুর গতিবেগ 6 মিটার প্রতি সেকেন্ড থেকে 8 মিটার প্রতি সেকেন্ড বৃদ্ধি করে। তার মানে এই যে প্রাথমিক যে গতিবেগ সেটা ছিল 6 আর অন্তিম যে গতিবেগ সেটা হয়ে গেল 8। ঠিক আছে, তাহলে বল প্রয়োগের পরিমাণ আমাদের খুঁজতে বলছে। তো বল মানে কি, বল সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ। ভর কত, 5 কেজি, ভর হচ্ছে 5 কেজি। আর ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, তাই তো। এটাকে আমরা এইভাবে প্রকাশ, মানে ত্বরণ যেটা, সেই ত্বরণটাকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 5 গুণ কত হবে, ভি মাইনাস ইউ মানে হচ্ছে 8 বিয়োগ 6 বাই হচ্ছে টাইম হচ্ছে 2, 2/2 কাটো, 5 হয়ে যাবে। তাহলে কী হবে, 5 নিউটন। অ্যান্সার হবে 5 নিউটন। ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 67। দেখো এই অঙ্কটা আমাদের করার প্রয়োজন হয় না, কারণ সবগুলো অপশান কিন্তু 200 রয়েছে, তাই না। তো এখানে বলছে যে, আমি জাস্ট প্রশ্নটাও পড়লাম না, যে বস্তু দ্বারা প্রযুক্ত বল কত হবে। তার বল মানে কত, 200 নিউটন। অ্যান্সার অপশান এ হবে। এবার প্রশ্নটা পড়ছি, বলছে যদি 25 কেজি ভরের একটি বস্তুতে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে গতিশীল হয়, তাহলে বস্তু দ্বারা প্রয়োগ করা বল কত হবে। তাহলে বস্তু দ্বারা প্রয়োগ করা বল মানে কি, বল সমান হচ্ছে তোমার ভর ইন্টু ত্বরণ। বল সমান কি হচ্ছে, ভর ইন্টু ত্বরণ। তাহলে 25 গুণ 8, 8 25 200 হয়ে যাবে, 200 নিউটন অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, ড্যাশ পদার্থের উপর কাজ করা সত্ত্বেও আকৃতিতে পরিবর্তন না হওয়ার গুণকে ড্যাশ বলে। কি বলছে, ড্যাশ পদার্থের উপর কাজ করা সত্ত্বেও, কোন পদার্থের উপর কাজ করা সত্ত্বেও আকৃতির পরিবর্তন না হওয়ার গুণকে কি বলে। কোনো একটা বস্তুর দেখো আকৃতি যদি পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা দৃঢ় বস্তু বলবো। সেটা কেমন বস্তু, দৃঢ় বস্তু। ঠিক আছে, যেমন আমরা দেখি যে হীরের প্রসারণটা অনেক বেশি, মানে হীরের ক্ষেত্রে আর কি, সেটা অনেকটাই দৃঢ় বস্তু। ঠিক আছে, অনেকটাই দৃঢ় বস্তু। তবে প্রকৃতিতে একেবারে যে পুরো কমপ্লিটলি দৃঢ় বস্তু বলে কিছু নেই, মানে পুরোপুরি দৃঢ় বলে কিন্তু কিছু হয় না। ঠিক আছে, তো আমরা মোটামুটি হীরেকে মোটামুটি দৃঢ় বস্তু হিসেবে ধরতে পারি। তাহলে এখানে তো দৃঢ়তা আসবে, এখানে সব তিনটে অপশানে দৃঢ়তা আছে, মানে দৃঢ়তা হবে। আর ড্যাশ পদার্থের উপর কাজ করা সত্ত্বেও, বাহ্যিক বল বাইরে থেকে বল প্রযুক্ত করা সত্ত্বেও, ঠিক আছে, বল প্রযুক্ত করা সত্ত্বেও যদি আকৃতি পরিবর্তন না হয়, তো সেই যে গুণ মানে হচ্ছে তার যে কি বলে ধর্মটা আর কি, সেটাকে আমরা বলি দৃঢ়তা। নেক্সট দেখো 69 কি বলছে, যে 15 কেজি ভরের একটি বস্তুর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে চলমান, তাই এর উপর প্রযুক্ত বলের পরিমাণ কত হবে। বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে 15 ইন্টু যদি আমরা 5 করি, 5 15 75 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে 4টে অপশানই 75 দেওয়া আছে। তো আবার এখানে দেখো দুটো নিউটন তো আছে, আমরা জানি বলের একক নিউটন হবে, কিন্তু একটা আবার +75 আর একটা হচ্ছে -75। কিন্তু কোয়েশ্চেনে আমাদের এমন কিছু বলেনি যে সেটা মাইনাস হওয়ার মতো। ঠিক আছে, এখানে তো কোনো ডিরেকশানের কথাই বলেনি, যে বলছে যে 15 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে চলমান, তাহলে এর উপর প্রয়োগ করা বলের পরিমাণ কত হবে। এখানে তো ডিরেকশানের কথা বলে দেয়নি, যে বিপরীত ডিরেকশান বা এদিক ওদিকে এসব কিছু বলেনি। তাহলে নর্মাল আমাদের 75 নিউটনই হবে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি তোমরা সঠিক উত্তর নেবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 70 বলছে যে 0.02 সেকেন্ডে একটি বস্তুর ভরবেগ প্রতি সেকেন্ডে 10 কেজি মিটার পরিবর্তন হয়। কি বলছে, 0.02 সেকেন্ডে একটি বস্তুর ভরবেগ প্রতি সেকেন্ডে, বলছে যে ভরবেগ প্রতি সেকেন্ডে, আরে বাবা কোথায় গেল রে, হ্যাঁ, ভরবেগ প্রতি সেকেন্ডে 10 কেজি মিটার পরিবর্তন হলে তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে। দেখো এই জায়গাটা কিন্তু কনসেপ্টটা আমাদের ভালো করে একটু ক্লিয়ার হওয়ার দরকার, যে ভরবেগের বলছে একটি বস্তুর ভরবেগ প্রতি সেকেন্ডে এত মিটার কেজি
পরিবর্তন হয়, তাই তো? ভরবেগের পরিবর্তন মানেটা কি? ভরবেগের পরিবর্তন মানে কি? ধরো আমি বলছি ভরবেগের পরিবর্তন, তো তার mv/t হচ্ছে, তাই না? ভরবেগের পরিবর্তন, mv মানে কি? ভরবেগ, ভর ইন্টু বেগ মানে ভরবেগ বাই সময়, ভরবেগ বাই সময়, এটা হয়ে যাচ্ছে। তাহলে বল সমান আমরা কি জানি বলো? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আবার এই যে এম, এম মানে কি? বস্তুর ভর, আর v/t মানে কি? মানে গতিবেগ বাই সময়, তার মানে কিন্তু সেটা ত্বরণ, সেটা ধরো গতিবেগটা বৃদ্ধি পেল, তো সেক্ষেত্রে এটা বেগ বাই সময় মানে কি? ত্বরণ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার, এটাকেও কিন্তু আমরা বল বলতে পারি, ঠিক আছে? ভরবেগের যে পরিবর্তনের হার, এটাকেও কিন্তু আমরা বল হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে এম এর মান কত? মানে এমভি মানে তো ভরবেগ হয়ে যাচ্ছে, এমভি মানে তো ভরবেগ, তাহলে ভরবেগ এখানে কত আছে? 10 বাই টাইম কত আছে? টাইম হচ্ছে 0.02। এটাকে যদি আমরা দশমিকটা তুলে দিই 100 হয়ে যাবে, 2 দিয়ে এটা 5, 500। তাহলে অ্যান্সার কী হবে? 500 নিউটন। ইয়েস, 500 নিউটন, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? 500 নিউটন, অপশান সি। তাহলে বল সমান কিন্তু আমরা ভরবেগের পরিবর্তন বাই সময় বলতে পারি, এটা তোমরা নোট করে নেবে যে বল সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে? কারণ ভর ইন্টু বেগ, ভরবেগ বাই সময়, এমভি বললাম তোমাদের, ভর ইন্টু বেগ, তাহলে হিসাব মতো সেই একই সূত্রেই চলে আসছে, বেগ বাই সময় মানে আবার ত্বরণ চলে আসছে, তাই না? নেক্সট দেখো 71, বলছে নিচের কোনটি বস্তুতে প্রয়োগ করা অপ্রতিমিত বলের প্রভাব নয়? আচ্ছা, বলছে কোনটি বস্তুতে প্রয়োগ করা অপ্রতিমিত বলের প্রভাব নয় বলেছে। দেখো, প্রতিমিত বল মানে কি? ব্যালেন্স ফোর্স, আর অপ্রতিমিত বল মানে হচ্ছে আনব্যালেন্সড ফোর্স, তোমাদের বলেছি আমি। তো প্রতিমিত বল আমি বলছি যে ধরো এখানে একটা টেবিল আছে, টেবিলের ওপরে একটা এরকম বস্তু আছে, সেই বস্তুকে যদি আমরা এইদিকে এই পাশে আর এই পাশে দুটোকেই সমান বল প্রয়োগ করি, তাহলে মানে সমান পরিমাণ ওয়েট যদি ঝুলিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে বস্তুটা কোনো দিকেই সরছে না, ঠিক আছে? এটাকে বলছে প্রতিমিত বল। ব্যালেন্সড ফোর্স মানে হচ্ছে বস্তুটা কোনো দিকে সরছে না, বস্তুটাতে বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, তার সত্ত্বেও কোনো দিকে মুভ করছে না, তার কোনো গতির পরিবর্তন হচ্ছে না, তার এবার দেখো বা স্থির অবস্থার পরিবর্তন হচ্ছে না। এবার আরেকটা হচ্ছে আনব্যালেন্স ফোর্স, যেটাকে আমরা বলছি অপ্রতিমিত বল। তো অপ্রতিমিত বল যদি এখন ধরো এক সাইডে আমি ওয়েটটা বাড়িয়ে দিলাম, তাহলে কী হবে? বস্তুটা ধরো এই দিকে আস্তে আস্তে মুভ করবে, তাহলে এই যে মুভ করছে, এই যে আমরা একটা আলাদা এক্সট্রা বল প্রয়োগ করছি, তার ফলে যে মুভ করছে, এটা হচ্ছে অপ্রতিমিত বল। বলছে কোনটি বস্তুতে প্রয়োগ করা অপ্রতিমিত বলের প্রভাব নয় বলেছে। অপ্রতিমিত বলের প্রভাব নয় মানে হচ্ছে সেটা হচ্ছে প্রতিমিত বলের প্রভাব হবে, তাই না? দেখো কি বলছে, একটি বস্তুর গতি পরিবর্তন ঘটায়। দেখো, গতি পরিবর্তন ঘটাতে গেলে কিন্তু অপ্রতিমিত বল দরকার, আর একটি বস্তুর গতির দিক পরিবর্তন, সেক্ষেত্রেও কিন্তু অপ্রতিমিত বল দরকার, আর বস্তুর গতির পরিবর্তন ঘটায় না বলেছে। আর 4 বলছে যে একটি বস্তু স্থির অবস্থার পরিবর্তন ঘটায়। দেখো, স্থির অবস্থার পরিবর্তন ঘটালেও কিন্তু আমাদের অপ্রতিমিত বল প্রয়োগ করতে হয়, কিন্তু অপশান সি যেটা দেওয়া আছে যে গতির পরিবর্তন করে না, তাহলে সেটা হচ্ছে অপ্রতিমিত বলের প্রভাব নয় বলেছে। ইয়েস, তাই না? অপ্রতিমিত বল যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হবে বা গতির পরিবর্তন হবে, তাহলে এটা হচ্ছে প্রতিমিত বলের প্রভাব। অপশান সি, একটা অপশান সি হবে সঠিক অ্যান্সার। 72, যখন দুটি সমান বল একটি বস্তুর উপর এবং বিপরীত দিকে কাজ করে, তখন বস্তু দুটির উপর ক্রিয়াশীল বলের পরিমাণ কী হবে? কোশ্চেন নাম্বার 72 কি বলছে, যখন দুটি সমান বল একটি বস্তুর উপর, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যে দুটি সমান বল একটি বস্তুর উপর, একটা বস্তুর উপর দুটো সমান বল, একটা হচ্ছে ধরো এইদিকে এবং বিপরীত দিকে কাজ করে, একটা ধরো এই অভিমুখে কাজ করছে, আরেকটা হচ্ছে বিপরীত অভিমুখে কাজ করছে, এবং সেটা একটি বস্তুর ওপর, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, একটি বস্তুর ওপর, তখন বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে? দেখো, দুটো যদি সমান পরিমাণ, আমি বললাম এদিকে 10 নিউটন আমি বল প্রয়োগ করছি, আর এই দিক থেকে সমপরিমাণ মানে কি 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু এই পাশেরটা মাইনাস হয়ে যাবে যেহেতু বিপরীত দিকে বলেছে, তাহলে এটা যদি +10 হয়,
এটা হয়ে যাবে -10। তাহলে দুজনের যে লব্ধি বল সেটা কিন্তু শূন্য হয়ে যাবে, তাই না? সেটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু শূন্য আসবে এখানে। যখন দুটি সমান বল একটি বস্তুর উপর এবং বিপরীত দিকে কাজ করে তখন বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ শূন্য হয়ে যাবে। কিন্তু এখানে মনে রাখবে নিউটনের যে তৃতীয় যে গতিসূত্র আমরা অ্যাপ্লাই করি সেটা কিন্তু কখনো একই বস্তুর উপর কিন্তু প্রযোজ্য নয়। মানে একই বস্তুর উপরে সেটা ক্রিয়া করে না, দুটো পৃথক পৃথক বস্তুর উপর কিন্তু ক্রিয়া করে। আমি বলছি একটা বল আর একটা ধরো ব্যাট, ঠিক আছে? একটা ধরো ব্যাট। এবার তোমার এই যে বল আর ব্যাট আছে, এখানে বলটা যদি এই ব্যাটের উপর ক্রিয়া করে ব্যাটটা কিন্তু এর উপরে সমান প্রতিক্রিয়া করবে, বা ব্যাটটা যদি যেটাই হোক না কেন একটা যদি ক্রিয়া হয় আরেকটা প্রতিক্রিয়া হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু দুটো সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া হয়, কিন্তু এদের লব্ধি কখনো শূন্য হয় না। কেন হয় না? কারণ দুটো বস্তুর ওপরে এখানে কিন্তু মানে দুটো পৃথক বস্তুর উপরে জিনিসটা কাজ করে, ঠিক আছে? তো দুটো পৃথক বস্তুর উপর কাজ করে, সেক্ষেত্রে দুটো বস্তুর ভর আলাদা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এদের যে সেটা কিন্তু আলাদা হবে, মানে এদের ওপর ক্রিয়াশীল বলের যে লব্ধিটা সেটা কিন্তু শূন্য নাও হতে পারে, মানে শূন্য হবে না, সেটা আলাদা হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যদি একই বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং সমান ও বিপরীতমুখী হয় তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে বল। এই যে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73, অপশানগুলো নিয়ে নিই। কী বলছে দেখো, যখন একটি অবিচ্ছিন্ন বল 8 কেজি ভরের একটি বস্তুর ওপর, তাহলে 8 কেজি ভর এটা হচ্ছে আমাদের এম এর মান, 2 সেকেন্ড সময়ের জন্য কাজ করে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইম, 2 সেকেন্ড সময়ের জন্য কাজ করে, তখন এটি বস্তুর গতিবেগ প্রতি সেকেন্ডে 4 মিটার থেকে 9 মিটার প্রতি সেকেন্ড বৃদ্ধি পায়। এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। ওকে, তাহলে প্রযুক্ত বল কত হবে? তা বল সমান কি ভর ইন্টু ত্বরণ। ভর মানে কত? 8, এই যে ভর দেওয়া আছে এটা 8, ইন্টু ত্বরণ মানে কি এই যে 9 বিয়োগ 4 বাই কত 2 হবে, ভি মাইনাস ইউ বাই টি হবে, তাই না? ভি মাইনাস ইউ মানে কত 5 হচ্ছে, এটা ইন্টু 5 বাই কত হচ্ছে এখানে 2, 5 বাই কত হচ্ছে 2, তার মানে কত হচ্ছে এটা 4, 4 5 20 হয়ে যাচ্ছে, তাই তো? 20 নিউটন অ্যান্সার হবে। কী হবে? 20 নিউটন। অপশান সি হবে সঠিক অ্যান্সার, সি। পরের প্রশ্ন দেখো, কোনো বস্তুকে সরানোর জন্য ধাক্কা দেওয়া বা টান দেওয়াকে কি বলে? কোনো বস্তুকে সরাতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হয়, তাই তো? তাহলে ধাক্কা দেওয়া বা টান দেওয়াকে আমরা বলি বল। অপশান বি। দুটি বস্তুর মধ্যে সর্বদাই কি হয়? বল দুটো বস্তুর মধ্যে বল কি হয়? সর্বদাই বলছে যে একই এবং বিপরীত দিকে ব্যবহার করা হয়, একই দিকে ব্যবহার করা হয়, অসম এবং বিপরীত দিকে, নাকি পৃথক বল? বল দুটি বস্তুর মধ্যে সর্বদাই কি হয়? তাহলে বল দুটি বস্তুর মধ্যে সর্বদাই একই বা বিপরীত দিকে কিন্তু ব্যবহার করা হয়। অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। দেখো, বল দুটি বস্তুর মধ্যে সর্বদাই একই বা বিপরীত দিকে ব্যবহার করা হয়, হয় একই দিকে হয়, না হলে বিপরীত দিকে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? আর অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট বলছে 76, দেখো ড্যাশ হলো দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়া। কি হলো দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়া, তাই তো? তাহলে মিথস্ক্রিয়া কি হবে? জড়তা, তারপরে হচ্ছে ভরবেগ, চাপ, নাকি বল? কি হবে? কোশ্চেন নাম্বার 76, এটা হবে বল। কি হবে? বল। দেখো ড্যাশ হলো দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়া। আমরা বলেছি যে একক বলের অস্তিত্ব নেই, একক বল হতে পারে না, ঠিক আছে? তার মানে দুটো বস্তুর মধ্যে মিথস্ক্রিয়া মানেই হচ্ছে সেটা হচ্ছে বল। বল আমরা যদি প্রয়োগ করি সেটা ধরো একটা বস্তু দিয়ে আরেকটা বস্তুকে আমাদের ঠেলতে হয়, ঠিক আছে? একটার সাহায্যে আরেকটাকে বলটাকে প্রয়োগ করতে হয়, তাহলে দুটো জিনিস লাগবে। নেক্সট বলছে নিচের কোন পরিস্থিতিতে ঋণাত্মক বল কাজ করে বলা হয়? খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। কোন পরিস্থিতিতে ঋণাত্মক বল কাজ করা হয়? যখন একটি বস্তু বলের দিক থেকে লম্ব দিকে চলে, বলছে বলের দিক থেকে লম্বভাবে চলে, তারপর যখন কোনো বস্তু বলের দিকে একটি কোণে চলে, যখন কোনো বস্তু বলের বিপরীত দিকে চলে, নাকি যখন একটি বস্তু বলের দিকে চলে? কোশ্চেন নাম্বার 77 কি হবে এটা? দেখো, এই যে ঋণাত্মক হচ্ছে যখন কোনো বস্তু বলের বিপরীত দিকে চলে সেটা হয়ে যায় ঋণাত্মক। আমরা বলেছি যে ধরো এদিকটা যদি আমরা ধনাত্মক ধরি,
এফ এ যদি ধনাত্মক ভুদড়ি একদিকে বল প্রয়োগ করছি, এর বিপরীত দিকে যদি বলটা প্রযুক্ত হয় তখন মাইনাস এফ বি হয়ে যাবে। ধরো এফ বি বল যদি বলি তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ কি বিপরীত দিকে গেলে কিন্তু সেটা ঋণাত্মক বল কাজ করে। নেক্সট কি বলছে, একটি কঠিন পৃষ্ঠের অভিলম্ব বরাবর কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল কী ধরনের? একটি কঠিন পৃষ্ঠের অভিলম্ব বরাবর একটা কঠিন পৃষ্ঠ আছে, সেই কঠিন পৃষ্ঠের অভিলম্ব বরাবর কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল কী ধরনের, তাই তো? দেখো অপশানগুলো কী কী আছে, সাধারণ বল, ঘর্ষণ বল, সংযোগ বল নাকি ক্ষেত্র বল। তো এটা অ্যান্সার দেওয়া আছে সাধারণ বল, অপশান এ। কোনো কঠিন পৃষ্ঠের অভিলম্ব বরাবর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটাকে সাধারণ বল বলা হয়। দেখো আমরা একটা এখানে টার্ম ইউজ করি যেটাকে আমরা নর্মাল ফোর্স বলি, ঠিক আছে? যেটাকে আমরা নর্মাল ফোর্স বলে থাকি বা লম্ব বল বলে থাকি। তো এখানে তো সেই অপশানটা নেই, তো সেই হিসেবে আমরা সাধারণ বল এখানে নিচ্ছি। মানে সাধারণ বল মানেই হচ্ছে সেটাকেই বোঝাচ্ছে। ধরো আমি বলছি যে এই একটা জিনিস আমরা ধরো একটা টেবিলের উপর একটা বস্তুকে রাখলাম, এই বস্তুটা কি করবে, এই বস্তুটা নিচের দিকে ক্রিয়া করে এবং এর যে বিপরীতমুখী বল সেটা উপরের দিকে, এর যে বলটা সেটা বিপরীত দিকে, মানে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই নিচের দিকে যখন বল প্রয়োগ করছে এর অভিমুখে উল্টো দিকে কিন্তু একটা লম্ব বল উপরের দিকেও ক্রিয়া করছে, ঠিক আছে? তো আমরা এই বলটাকে কি বলছি, নর্মাল ফোর্স বা লম্ব বল বা সাধারণ বল। নেক্সট দেখো, ঠিক আছে, অবিলম্বের উপর লম্বভাবে ক্রিয়া করছে। নেক্সট বলছে বলের ড্যাশ আছে। বল হচ্ছে ভেক্টর রাশি। বল কি ভেক্টর রাশি, তার মানে বলের হচ্ছে মান এবং অভিমুখ দুই আছে, মান এবং অভিমুখ দুই আছে। নেক্সট দেখো পরের 80 নম্বর প্রশ্নে কি বলছে, অপশানগুলো নিয়ে নিই, কোথায় গেল। দেখো এখানে বলছে কি, একটি গাড়ি ঘন্টায় 72 কিমি বেগে চলছে, ব্রেক কষার পরে গাড়িটি থামতে 4 সেকেন্ড সময় লাগে। গাড়ির ভর যদি 1000 কেজি হয়, ব্রেক করা প্রযুক্ত বলের মান কত হবে? ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মান কত হবে? তো আমরা জানি অলরেডি যে বল সমান কি হবে, ভর ইন্টু ত্বরণ। বল সমান কি হবে, ভর ইন্টু ত্বরণ। তো ভর কত আছে, 1000 কেজি আছে, তাহলে আমরা ভর করে নিলাম একবারে 1000 কেজি ইন্টু ত্বরণ মানে কত, দেখো একটি গাড়ি ঘন্টায় 72 কিমি বেগে চলছে, তার মানে হচ্ছে তার গতিবেগ হচ্ছে 72, তাই তো, কিমি পার ঘন্টা। ব্রেক কষার পরে গাড়িটি থামতে 4 সেকেন্ড সময় নেয়। দেখো ত্বরণটা এখানে কত আসবে, এখানে যে ব্রেক কষার পরে গাড়িটি থামতে, তার মানে কি অন্তিম বেগ কিন্তু আমাদের, ধরো আমি এখানে লিখেই নিই একটুখানি, এই জায়গাটা লিখছি। ইউ সমান হচ্ছে কত আমাদের, ইউ সমান ধরো 72 কিমি পার আওয়ার, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা। কিন্তু ভি সমান কত আসছে, ভি সমান কিন্তু 0, তাই না? কারণ দেখো ওটা থেমে যাচ্ছে, তো গাড়িটা থামলে কি হবে, অন্তিম বেগ 0 হয়ে যাবে। আর সময়টা আমাদের 4 সেকেন্ড দিয়ে দিয়েছে, এটা টি এর মান দেওয়া আছে। এবার ত্বরণ মানে কি, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ, ভি মানে 0 আর ইউ মানে 72। এবার দেখো 72 যে রয়েছে এটা আছে কিমি পার ঘন্টায়, কিন্তু আমাদের এখানে সেকেন্ড নিতে হবে, কারণ দেখো আমাদের এখানে সেকেন্ডে কাজ, তাই তো? তাহলে 72 যে কিলোমিটার পার ঘন্টা, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই তাহলে আমরা ডাইরেক্ট এটাকে 5/18 দিয়ে গুণ করে দিতে পারি, 5/18 দিয়ে গুণ করতে পারি, তাই তো? 4×18 = 72, 4×5 = 20 হচ্ছে, কত হচ্ছে, 20 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইউ হচ্ছে 20, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এবার টি কত হবে, টি তো দেওয়াই আছে 4 সেকেন্ড, কাটাকুটিও করো, 4×5 = 20, তার মানে 5×1000 5000, কিন্তু এখানে মাইনাস আছে মানে এটা মাইনাস হবে, -5000। এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার -5000, যেটা এটা হচ্ছে নিউটন। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5 × 10³ নিউটন, ঠিক আছে, 5 × 10³ নিউটন। আচ্ছা এখানে দেখো অপশান ডি আছে, যেটা 5 × 10³ নিউটন, এটা অ্যান্সার হবে, ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। জিনিসটা একটু ছোট করে পুরোটা একসাথে দেখিয়ে দিই। নেক্সট
পরের প্রশ্ন দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 81 বলছে একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো এবং এটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সাথে চলতে থাকে, তাহলে বস্তুর ভর গণনা করো। তা আমরা জানি যে বল সমান এফ সমান এম এ, বল সমান ভর ইন্টু ত্বরণ। তো 20 নিউটন বল মানে হচ্ছে এফের মান 20 সমান ভরের মান জানি না, ত্বরণের মান হচ্ছে 2। তার মানে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি 10 হয়ে যাবে এম এর মান, তার মানে 10 কেজি হয়ে যাবে। কী হবে? 10 কেজি। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোনো বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলকে আমরা কি বলি? কোনো বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষজ বলকে আমরা কি বলি? ভর, ত্বরণ, ঘাত নাকি ওজন? তো আমরা কি বলি? ওজন বলি, তাই না? কোনো একটা বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে নিজের কেন্দ্রে, সেটাই তো ওজন না? সেটাই তো ওজন। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোনো বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলকে বলা হবে ওজন। পরেরটা দেখো, বলছে যখন একটি স্থির বল 8 কেজি ভরের একটি বস্তুর উপর 3 সেকেন্ড সময়ের জন্য ক্রিয়া করে এবং তখন এটি বস্তুর গতিবেগ প্রতি সেকেন্ডে 4 মিটার থেকে 6 মিটার পার সেকেন্ড আর কি বৃদ্ধি পায়, তাহলে বলের পরিমাণ কত? দেখো অনেকবার করা হয়ে গেছে এটা তোমাদের অলরেডি, তোমরা প্রত্যেকেই পারবে আশা রাখছি। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এটা যে ভর হচ্ছে 8 ইন্টু অন্তিম বেগ কত 6 আর প্রাথমিক বেগ কত 4, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে ওপরে একবারে ডাইরেক্ট লিখেছি 2 লিখে দিলাম, আর সময়টা হচ্ছে আমাদের 3। তার মানে এই যে 8 দুগুণে কত 16/3 হবে, 16/3 ভাগ করে দাও, 3 5 15, 1 দশমিক দিয়ে 0, 3 3 9, 33 হয়ে যাবে, 5.33। অপশান এ হবে সঠিক অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো একই প্রশ্ন, এটা আমরা দেখো সলভই করব না। বলছে বস্তুর উপর প্রয়োগ করা বলের পরিমাণ কত হবে? এই টাইপের প্রশ্ন দেখো 2018 সালে কতবার করে এসছে গ্রুপ ডিতে। তাহলে আমাদের বল মানে কি? বল মানে হচ্ছে তোমার নিউটন, 500 নিউটন অ্যান্সার হয়ে যাবে। 200 নিউটন, সবগুলো দেখো 200 আছে, তা আমি বলের একক জানি, তার মানে নিউটন একক, আমার অঙ্ক করার দরকার নেই। তো তোমরা দেখে নাও সলভটা, আমি অলরেডি বলে দিয়েছি, এই টাইপটা তোমাদের অনেকবার করানো হয়েছে, তো তোমরা এটা নিজেরাই আশা করি সলভ করে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের 84 অবধি এই বলের যে প্রশ্নগুলো রয়েছে, তো 84 অবধি রয়েছে, এখানে সব রকম কোশ্চেনই তো করালাম। ঠিক আছে, এরপরে ভরবেগের যে সংরক্ষণ নীতি সেটার উপরে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো।